আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন, এগুলা কিন্তু এক ভাই অর্ডার করছে। তো ওনার এই প্রোডাক্টগুলো আজকে ডেলিভারি করে দিব। তো এর জন্য কিন্তু প্রথমে আমি কি করব, এই প্রত্যেকটা আনবক্স করব আর প্রত্যেকটা ইনটেক মালে কিন্তু আমি খুলে খুলে এগুলো চেক করে দিব। কারণ দেখা গেছে যদি আমি এই প্রোডাক্টগুলো ইনটেক অবস্থায় দিই, পরবর্তীতে ডেলিভারি হওয়ার পর যদি এগুলো খারাপ বের হয়, তো যার কাছে আমি এটা অর্ডার করব তার কাছে যদি খারাপ বের হয়, তার কাছে কিন্তু আমার প্রতি একটা নেগেটিভ ধারণা হবে। তাছাড়া দেখা গেছে যদি একটা খারাপ প্রোডাক্ট বা নষ্ট একটা প্রোডাক্ট বের হয় তার কাছে বই, তখন কিন্তু সেই প্রোডাক্টটা সে যদি আবার রিটার্ন করতে যায়, তার কিন্তু আবার আলাদাভাবে ডেলিভারি চার্জ দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটা হেসেল পোহাতে হবে। তো এই জন্য যে এই প্রোডাক্টগুলো অর্ডার করছে তার কাছ থেকে আমি আগে পারমিশন নিয়ে নিয়েছি যে ভাই আমি কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি সবগুলো চেক করে দেবে এবং প্রত্যেকটা কিন্তু আপনি ইনটেক পাবেন না, প্রত্যেকটা খোলা অবস্থায় পাবেন। এগুলো আমি চেক করে তারপর আমি আপনাকে দিব। তো উনি রাজি হয়েছে। এখন আমি এগুলো প্রত্যেকটাকে একটা একটা করে চেক করে দিব আর এগুলো যে প্রাইসগুলো সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, সর্বপ্রথম আসে হচ্ছে এটার ব্যাপারে। এটা হচ্ছে একটা গ্লাস প্রোডাক্টর, যদিও আমি গ্লাস প্রোডাক্টর সেল করি না। তো এই ভাই যেহেতু একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিছে, উনি বলছে যে ভাই একটা গ্লাস প্রোডাক্ট দিতে। আর উনি কিন্তু আইফোন 7-এর মালামাল নিছে। এটা হচ্ছে আইফোন 7-এর গ্লাস প্রোডাক্টর, সাথে কিন্তু এখানে দুইটা যে ওয়াইপ পেপার থাকে, এই দুটো ওয়াইপ পেপার কিন্তু আমি দিয়ে দিচ্ছি। উনি একটা দোকানদার থেকে অথবা উনি যদি নিজে লাগাইতে পারে তাহলে উনি গ্লাসটা ওনার ফোনে লাগাই নিবে। আর এই গ্লাসের প্রাইস হচ্ছে আপনার 80 টাকা। এটা কিন্তু ওজি গ্লাস, এটা ভালো মানের গ্লাস, এটা নর্মালটা না। আর এটা কিন্তু আপনার হালকা কার্ভ আছে। অনেকের কিন্তু প্রশ্ন থাকতে পারে যে ভাই এই প্রোডাক্টগুলোর যে দাম, এগুলো কি প্রত্যেকটা আইফোনের জন্য সেম দাম? না, সেম দাম না। দেখা গেছে এক একটা আইফোনের এক একটা জিনিসের প্রাইস একটু ভিন্ন হতে পারে। যেমন দেখা গেছে এটা আইফোন 7 থেকে এটার গ্লাসের প্রাইসটা আপনার 80 টাকা। আবার যদি আমি এই গ্লাসটা দেখা গেছে আপনার আইফোন 11, 12, 13 নিতে যাই, তখন কিন্তু এই গ্লাসটার প্রাইস আসবে 120 টাকা থেকে 150 টাকা। যদি আমি গ্লাস সেল করি না, তো এই ভাই বলছে যে ভাই তার একটা গ্লাস প্রয়োজন, এই জন্য আমি এর সাথে একটা গ্লাসও তারা ম্যানেজ করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাতে আইফোনের সিলিকনের কাভার। এটার প্রাইস হচ্ছে আপনার 200 টাকা। এটা কিন্তু আইফোন 7 এবং 8 এর জন্য। এছাড়া কিন্তু আরো আদার্স মডেল আছে, আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কিন্তু আছে। এটার মডেল ভেদে কিন্তু এটার দামটা আবার একটু ভিন্ন হতে পারে। দেখা গেছে আপনি যদি আইফোন 11 বা 12 এর জন্য নেন, তখন এটার দাম 250 থেকে 300 টাকা হতে পারে। আর এই সিলিকনের মধ্যে কিন্তু কয়েক রকমের কাভার আছে। অনেকে অনলাইনে দেখে যে সিলিকনের কাভার 150 টাকা বা 200 টাকা। অনেকে মনে করে যে একই সিলিকনের কাভার, কিন্তু এর মধ্যে যে ভিন্ন হচ্ছে এটা অনেকে হয়তো জানে না। এটা হচ্ছে আইফোন 7 এর ব্যাটারি, আর এটা কিন্তু খুব ভালো মানের ব্যাটারি। বাজারে কিন্তু অনেক নর্মাল কোয়ালিটি ব্যাটারি পাওয়া যায়, এটা কিন্তু সেটার মধ্যে না। এই ব্যাটারিটা কিন্তু আপনি যদি আপনার ফোনে লাগান তাহলে ব্যাটারি ব্যাকআপ আগের চাইতে আরো বেশি পাবেন। আপনারা হয়তো আমার টিকটক অ্যাকাউন্টে একটা পিন করা ভিডিও দেখেছেন যে আমি একটা আইফোন 6 এর মধ্যে ব্যাটারি রিপ্লেস করেছি, আর ওই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। ওখানে আমি দেখেছি যে একটা আইফোন 6 এই ব্যাটারিটা লাগানোর পর কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। আপনারা যারা ওই ভিডিওটা দেখেন নাই, চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখন এটা আমরা একটু খুলবো। এই হচ্ছে আমাদের ব্যাটারি। আর অবশ্যই কিন্তু আপনারা যখন আপনাদের আইফোনে ব্যাটারিটা লাগাবেন, ব্যাটারি লাগানোর সময় কিন্তু এইখানে যে উপরের যে পলিটা আছে, এই পলিটা উঠাই নেবেন। আমি অনেকে দেখছি তাদের আইফোনে যখন এরকম ব্যাটারি লাগায়, তারা কিন্তু পলিশও লাগাই দেয়। আর এর কারণে দেখা গেছে যখন আপনাদের আইফোন হিট হয়, হিট হলে কিন্তু তাদের আইফোন থেকে গরম বের হতে পারে না। বের হতে না পারলে কিন্তু অল্প দিনের মধ্যে ব্যাটারিটা নষ্ট হয়ে যায় আর ব্যাটারিটা কিন্তু ফুলে যায়। তাই অবশ্যই যখন আপনারা আমার কাছ থেকে যারা যারা ব্যাটারি নেবেন, নেওয়ার পর থেকে যদি আপনাদের ব্যাটারির উপরে এরকম কোনো পলি থাকে, তাহলে সেই পলিটা আপনারা উঠাই নেবেন। অনেক টেকনিশিয়ান কি করে, এই পলিটা না উঠায় তারা একবারে শর্টকাট ভাবে আইফোনের মধ্যে ব্যাটারি লাগাই দেয়। তো টেকনিশিয়ান যারা আছে তারা কিন্তু এই কাজটা ভাই ভুলেও করবে না। একটু কষ্ট করে আপনারা জাস্ট এই পলিটা উঠাই দিবেন। আর এই পলিটা কিন্তু উঠানো একদম ইজি। চাইলে কিন্তু আপনারা যারা এই ব্যাটারি নেবেন তারা কিন্তু ব্যাটারি নেওয়ার সাথে সাথে এই পলিটা উঠে নিতে পারেন। এখান থেকে যদি আপনারা চাপ দেন, তাহলে কিন্তু এখান থেকে টান দিলে কিন্তু আপনার এই পলিটা খুলে যাবে। এটা হচ্ছে আইফোন 7 এর ব্যাটারি, আর এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। এখন দেখতে পাচ্ছেন আমার হাতে আইফোন 5 এর অ্যাডাপ্টার, আর এই অ্যাডাপ্টারটা কিন্তু আপনারা আইফোন 6 থেকে নিয়ে আইফোন এক্স পর্যন্ত ইউজ করতে পারবেন। এটা কিন্তু অরিজিনাল না, এটা মার্কেটের ভালো মানের অ্যাডাপ্টার। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই অরিজিনালটা কি পাওয়া যায় না? না, অরিজিনালটা আপনি এখন বর্তমানে পাবেন না, কারণ অ্যাপল কোম্পানি কিন্তু বর্তমানে 5 এর অ্যাডাপ্টার আমার জানা মতে যে তারা এটা বানানো বন্ধ করে দিয়েছে। এখন আপনি মার্কেটে ভালো মানেরটা পাইবেন। আর যদি অরিজিনালটা কোথাও পাইতে পারেন, সেটা হচ্ছে আপনার যদি দুবাই বা কাতার ওখানে পাওয়া যেতে পারে, যারা নিজেরা অ্যাসেম্বল করে বা নিজেরা বানায়। ঠিক আছে, ওইখান থেকে আপনারা পাওয়ার একটা সম্ভাবনা আছে, আমি যতটুকু জানি বা আমার যতটুকু ইনফরমেশন জানা আছে। তো চলুন এখন এটাকে আনবক্স করা যাক। এই হচ্ছে আমাদের অ্যাডাপ্টার। এটার মধ্যে একটা ম্যানুয়াল দেওয়া আছে, এটা পড়ার কিছু নেই। হ্যাঁ, এটা সাইডে রাখি। এই হচ্ছে আমার অ্যাডাপ্টার। এটার উপরে কিন্তু একটা পলি করা আছে। এই কিউআর কোডটা দেখে অনেকে মনে করতে পারেন যে এটা অরিজিনাল কিনা, এই জন্য কিউআর কোড দেওয়া হয়েছে। না, এটা অরিজিনাল না, যেটা আমি আগে আপনাদেরকে ক্লিয়ার করে দিছি। এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা অ্যাডাপ্টারে কিন্তু তারা এই কিউআর কোডটা দিয়ে দেয়, কারণ অনেকেই জানে না যে এটা অরিজিনাল কপি। কারণ বাজারে কিন্তু এগুলো অরিজিনাল বলে সেল করে দেয়। আমি নিজেও কিন্তু এই 5 ওয়াটের অ্যাডাপ্টারটা ইউজ করি, কারণ এটা মোটামুটি ভালো আছে। আর এটা দিয়ে চার্জ দিলে আমাদের যে ফোনের ব্যাটারিটা সেটাও মোটামুটি ভালো থাকবে। এখন আমরা এই কেবলটাকে আনবক্স করব।
আর এই কেবলটা কিন্তু ভালো মানের, এটা কিন্তু বাজারের যে নর্মাল কেবল সেগুলো না, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি ভালো দিয়ে ট্রাই করছি, কারণ যে ভাই এইগুলো অর্ডার করছে উনি বলছে ভাই আপনি আমাকে প্রত্যেকটা জিনিস আমাকে ভালো দিবেন, যদি আমার 2 টাকা বেশিও লাগে। তো উনি কিন্তু এই বিশ্বাস করে আমার কাছে অর্ডার করছে, আর আমিও মার্কেটের মধ্যে যেটা আর কে সবচেয়ে ভালো সেটা দিয়ে ট্রাই করছি। তো এগুলো আমি একটু সাইডে রাখি। এ হচ্ছে আমাদের কেবল। কেবলটা কিন্তু একটু মোটা আছে, এটা কিন্তু একদম নর্মাল না, ঠিক আছে? এটা আপনার মানে ভালো মানের, বাজারে যেটা আছে সেটার ভালো মানের। এটাও কিন্তু অরিজিনাল না, কারণ অরিজিনাল কেবল বা আপনার অ্যাডাপ্টার এগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। অরিজিনাল অ্যাডাপ্টার বা কেবল এগুলো কিন্তু একমাত্র আপনারা অ্যাপল স্টোর ছাড়া কোথাও পাবেন না। তো এটাকে আমি একটু খুলে ফেলি, কারণ যেহেতু এগুলো আমার চেক করে দিতে হবে যে সবগুলো ঠিক আছে কিনা। এই যে এটার ওয়্যারটা কিন্তু আপনার অনেক মানে শক্ত আছে, ঠিক আছে, অনেক শক্ত, যার কারণে দেখো সহজে ছিঁড়বে না। আর এটা দিয়ে আপনি মানে চার্জ দিলে আপনার ফোনের ব্যাটারি হেলথও ভালো থাকবে, কারণ নর্মাল যদি আমরা কেবল দিয়ে চার্জ দিই, সেটা দিয়ে চার্জ দেওয়ার ফলে কিন্তু আমাদের ব্যাটারি হেলথ খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর যদি আমরা আমাদের ফোনটা ভালো মানের কেবল এবং অ্যাডাপ্টার ইউজ করে চার্জ করি, তাহলে কিন্তু আমাদের ফোনের যে ব্যাটারি সেটা লং লাস্টিং করে। এই কেবলটা কিন্তু একটু মোটাও আছে, যদি আপনারা কেউ বাজার থেকে নর্মাল কেবল কিনে থাকেন সেটার সাথে যদি আপনারা সরাসরি এটা কম্পেয়ার করেন, দেখতে পারবেন যে বাজারে কেবলটা একটু চিকন আর এই কেবলটা একটু মোটা। এই কেবল এবং অ্যাডাপ্টারের প্রাইস হচ্ছে 450 টাকা। অনেকে দেখা যায় সিঙ্গেল ভাবে অ্যাডাপ্টার অথবা কেবল নিতে যেতে পারেন, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের লস হবে। লস বলতে দেখা গেছে আপনি যদি একটা প্রোডাক্ট কুরিয়ার মাধ্যমে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জ হবে 150 টাকা। তো এই জন্য আমি বলবো আপনারা যদি কোনো কিছু অর্ডার করতে চান, এর জন্য একসাথে অনেকগুলো অর্ডার করা ট্রাই করুন, যাতে আপনার একবারে ডেলিভারি চার্জ দিয়ে আপনি সবগুলো নিতে পারেন। এই ভাই কিন্তু একই কাজ করছে, সে কিন্তু একবারে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করছে, অর্ডার করার পর কিন্তু সে কিন্তু একটা ডেলিভারি চার্জ দিয়ে একবারে সবগুলো তার কাছে সে নিতে পারবে। তো আপনারা যদি এগুলোর মধ্যে কেউ অর্ডার করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তো এখন আমি চলে যাবো হচ্ছে এগুলো ডেলিভারি করতে, আর এই জন্য কিন্তু আমি সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করবো। আমি বরাবর যতগুলো পার্সেল ডেলিভারি করছি, প্রত্যেকটা পার্সেলগুলো আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করছি। তো চলুন এখন যাওয়া যাক সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। সবগুলো পার্সেল কিন্তু আমি আমার হাতে করে নিয়ে নিয়েছি, কারণ এইগুলো যখন আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিব, ওরা কিন্তু ওখান থেকে প্যাকেজিং করে তারপর এইগুলা পাঠিয়ে দিবে। তো চলে আসলাম সুন্দরবনের অফিসে, আর এই সুন্দরবন অফিসে হচ্ছে দোতলা। তো এখন দোতলা চলে যাব। তারপর প্রোডাক্টগুলো আমি একজন প্রতিনিধির কাছে দিলাম, উনি সুন্দর করে আমার এই প্রোডাক্টগুলো একটা প্যাকেজিং করলো। প্যাকেজিং কমপ্লিট হওয়ার পর সুন্দরবন থেকে আমাকে এই স্লিপটা দেওয়া হয়েছে, আর যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্যাকেজিং করা প্রোডাক্টগুলো। তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে।